সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম বিধান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাস আলাল ফিতর, লা ইয়াজালুন নাস আলাল খায়র মা জাল ফিতরা। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে। মানুষ ততদিন পর্যন্ত কল্যাণে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। লা ইয়াজালুদ দিন জাহেরান, দিন ততদিন পর্যন্ত জয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। 1 মিনিট, বিজ্ঞাপন, পোস্টার, লিফলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার 1/2 মিনিট আগে আপনি ইফতার করবেন। যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে, আপনি তার 1/2 মিনিট আগে। কথা বুঝেননি? তাহলে আপনারটা রাসূলের কথার সাথে মিল হলো, তাড়াতাড়ি। আর যদি সতর্কতার জন্য 3 মিনিট দেরি করেন, যেমনটা নাচল বাজারে, যেমনটা চাঁপাইনবাবগঞ্জ বাজারে, তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি। আমার কিছু করার নেই। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুনা, ইহুদি খ্রিস্টানেরা দেরি করে ইফতার করে। সতর্কতার কিছু বলেছি। সতর্কতা আবার কি জিনিস? যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি। জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না, নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না। জান্নাত পেতে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। জান্নাত পাওয়া যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে চললে। আসসালামু আলাইকুম। একজন আর একজনের উপরে শান্তি কামনা করলো, পৃথক হয়ে গেল, সব পাপ ক্ষমা। করোনা ভাইরাস এমন ধোকা দিল, বলে 3 ফুট দূরে দাঁড়াও। বলছি আল্লাহ সামাদ, করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিনি, 5 পয়সা দাম দিনি। ওই 2020 সালের প্রথমে ঘোষণা দিয়েছি, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছি, কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো। কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো, কাফন দাফন জানাজা দেওয়াবো। এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে, তাই ধরেছে। অল্প দিন বাঁচতে এসে শিরক করে আমি বাঁচতে রাজি নই। মাস্ক আমি করোনার জন্য লাগাবো না, এখন লাগান। এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন। করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি 1 মিনিট বাঁচতে রাজি নই। বিমানবালা বলছে মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো, মাস্ক লাগান, ধৈর্য ধারণ করো। তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি, আমাকে নামিয়ে দিতে পারো নি, দেখো, জুলুম করো না। আমি মাস্ক দিয়ে ভাগ্য বাড়াতে রাজি নই, এটা আমি করব না। তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না, তাহলে তো হলে তোমার জিম্মেদারি তুমি পালন করিও, কিন্তু আজকে জুলুম করো না। ওরা আমি 0 সমানো দাম দিনে। ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢুকতাম মসজিদে, ওকে বলতাম এই আমার পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়াও। যাকে সাথে নিয়ে ঢুকেছে, জরিমানা লাগলে পরে দেওয়া যাবে, তুমি আগে পায়ে পা লাগাও। তো 1 মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয়, জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে। তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি, আল্লাহ বাঁচালো, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন, ফলাফল ভালো হবে ইফতার। এদিকে খেয়াল রাখেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার রতাবাতিন, আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে। ফাইনলাম তাকুন ফাতমায়রাতিন, তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইনলাম তাকুন তোমায়রা ফাহাসা হাসাওয়াতিন মিন মাইন, পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন। উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে শুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত, না হলে পানি দিয়ে ইফতার করতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না। আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখো না। টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে, সম্ভব না হলে শুখা খেজুর, সম্ভব না হলে পানি।
বিসমিল্লাহ বলে পানি মুখে দিতে হবে। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে আফতার, তো এই হাদিস ঠিক নয়, এই দোয়া পড়া যাবে না। পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলতে হবে জাহাবা জামাও আবতাল্লাতিল উরুক সাবাতাল আরজ, পিপাসা দূর হলো, শিরা উপশিরা সিক্ত হলো, নেকি প্রমাণিত হলো। বিসমিল্লাহ বলে পানি মুখে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকে আফতার, তো এই হাদিস চলবে না। আজীবন বলে আসলাম যে ওইটা বাদ দেন, ওটা কথা বলিয়েন না, ওই দিক থাক। আজ থেকে বিসমিল্লাহ পানি মুখে দিয়ে, খেজুর মুখে দিয়ে বলবো জাহাবাত জামাও আবদাল্লাতিল উরুকো সাবাতাল আজরে ইনশাআল্লাহ। আমি দোয়ার ওখানে দোয়া তুলতে আসিনি, আমি দোয়া করতে বলছি। সবাই মিলে বেদাত বলছি, দোয়া করা উচিত, তাই দেখালাম এইভাবে। মানে দাও, এখনই দাও, মানে এইভাবে এখনই দিতে হবে। দেও তো আগে, তারপরে কোনো কথা। না চল বাজারে আগে 5 শতক জমি করে দাও, তারপরে কোনো কথা। আগে দাও। বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন, দিতেই হবে। আর কান্নাকাটি ভাব থাকবে। এমনি যদি হোমসি খেলি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা তো ইবাদত হবে না, এটা মজাক করা হবে। আপনার গতিটা খুব ভীতু ভাব থাকবে। আপনি একবারে কান্নাকাটি করে, পরিস্থিতি খুব দুর্বল করে, খুব বেকায়দায় পড়ে চাচ্ছেন। আমি একবারে বেকায়দায় পড়েছি, দেওয়াই লাগবে, এভাবে। সম্মানিত দিনী ভাই বোন, সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে সিয়াম হবে না। সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে, বিভিন্ন দিনে সিয়াম থাকবে, এ কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, সিয়াম রাখার জন্য, রমাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।